হ্যালো এভরিওয়ান, বন্যার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি চিকেন তন্দুরি রেসিপি। এই তন্দুরিটি যেমন পারফেক্ট কুক হয়েছে তেমনি হয়েছে সফট। দেখে বুঝতে পারছেন, আপনারাও হুবহু ফলো করলে এভাবে পারফেক্ট তন্দুরি বানাতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন প্রস্তুত প্রণালী। এখানে আমরা 2টা লেগ পিস নিয়েছি এবং এটার একটু পরপর আমরা ডিপ করে কেটে নিয়েছি, মশলাটা যেন খুব ভালো করে যায়। এখানে 1 টেবিল চামচ লেবুর রস, 1 চা চামচ লবণ, 1 চা চামচ করে আদা রসুন ও পেঁয়াজ বাটা, 1 চা চামচ একটু বেশি জিরা বাটা, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 2 চা চামচ উঁচু করে ঝালের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 2 চা চামচ উঁচু করে তন্দুরি মশলা এবং পরিমাণ মতো সরিষার তেল দিয়ে আমরা খুব ভালো করে মাখিয়ে রাখবো। আপনাদের হাতে সময় থাকলে আপনারা কয়েক ঘন্টা মাখিয়ে রাখবেন, এতে এই তন্দুরি চিকেনটা পারফেক্ট হবে। আর হাতে যদি সময় না থাকে কমপক্ষে 1 ঘন্টা রাখার চেষ্টা করবেন। এই ডিপ করে কাটাগুলো অংশে খুব মশলাগুলো ভালো করে দিয়ে নিতে হবে। এভাবে মশলাগুলো মাখিয়ে আমরা এর মধ্যে অ্যাড করে দিব টক দই 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে আমরা রেস্টে রেখে দিব। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে আমরা 1 ঘন্টা রেখে দিয়েছিলাম রেস্টে। তো এদিকে ফ্রাই প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমরা লেগ পিসগুলো তেলের মধ্যে দিয়ে আমরা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এটা খুব সময় নিয়ে ভাজতে হবে। তন্দুরি চিকেনটা পোড়া পোড়া টাইপের হবে, এজন্য আমরা সময় নিয়ে ভেজে নেব। তো এর ভেতরটা যেন খুব ভালো করে কুক হয়, এজন্য আমরা ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। এটা খুব সময় নিয়ে করতে হবে, তাহলে পারফেক্টলি কুক হয়ে যাবে। তো এর উপরটা ড্রাই হয়ে যাবে, এজন্য আমরা একটু তেল ব্রাশ করে দিব উপর দিয়ে এবং যে এক্সট্রা মশলা বেঁচেছিল সেই মশলাটা একটু মাঝে মাঝে গায়ে ব্রাশ করে নিব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। এভাবে এই তন্দুরিটা করলে মেয়োনিজ, বিভিন্ন ধরনের সস, রুটি, নান বা এমনিতেও খুব ভালো লাগে খেতে। রেস্টুরেন্টের স্বাদ আনতে হলে শেষ পর্যায়ে একটা কয়লা আগুনে পুড়িয়ে ওর উপরে একটু তেল বা ঘি দিয়ে ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেবেন। এতে তন্দুরির মধ্যে স্মোকি ফ্লেভারটা চলে যাবে, তাহলে পারফেক্টলি রেস্টুরেন্টের স্বাদে হয়ে যাবে। তো অনেকেই এই স্মোকি ফ্লেভার পছন্দ করেন না, তারা স্কিপ করবেন। তো এভাবে আমরা বারবার তেল ব্রাশ করে এবং যে এক্সট্রা মশলা ছিল সেটা ব্রাশ করে নেব। এতে ভেতরটা খুব সুন্দরভাবে কুক হবে, সিদ্ধ হয়ে যাবে। তো আমার ভিডিওটি ভালো লাগলে আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারেন। অনেক টেস্ট হয়েছিল। এখনকার বাচ্চারা এগুলোই বেশি খেতে পছন্দ করে, এজন্য আপনারা বেশি বাইরের খাবার না দিয়ে বাসায় এভাবে তৈরি করে দেবেন। অনেকেই এই স্মোকি ফ্লেভারটা পছন্দ করেন না, এজন্য আমি আমার বাসার সবার কথা ভেবে স্মোকি ফ্লেভারটা এখানে অ্যাভয়েড করেছি। আপনারা অবশ্যই এটা করে নেবেন, তাহলে টেস্টটা আরও বেড়ে যাবে। এটা যে কোনো সস, নান, রুটি, পরোটা বা এমনিতেও খুবই ভালো লাগে। তো বিকেলের নাস্তায় যদি এমন তন্দুরি চিকেন থাকে তাহলে আর কি লাগবে বলুন? অনেকটাই হয়ে গেছে। আমরা আর কিছুক্ষণ পর নামিয়ে নিব। অল্প সময়ে পারফেক্ট তন্দুরি চিকেন ফ্রাই প্যানে আমরা করে নিয়েছি। আপনারাও একবার বাসায় ট্রাই করুন, খুবই ভালো লাগবে। তো আমরা নামিয়ে পরিবেশন করে নিয়েছি। তো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বাসায় এমন মজার মজার খাবার রান্না করবেন। ধন্যবাদ সবাইকে।